হঠাৎ করে রাস্তা টাস টাস করিয়া ফেটে যাইবে, মাটির নিচ থেকে খনিজ সম্পদ গুলো সব উপরে উঠে বেরিয়ে আসবে। আল্লাহ বলে সেদিন মাটি উগড়া দিবে, জমিন উগড়ায়া দিবে, জমিনের পেটের মধ্যে যা আছে সব বের করে ফেলবে। এমন দৃশ্য দেখার পরে মানুষ সহ্য করতে পারবে না, সবাই দৌড়ায়া মাঠের মধ্যে গিয়া একত্রিত হইবে। আরে জমিনের মধ্যে যা জমা হইবে। আরে 2 মাস 1 মাস আগে বাংলাদেশের ছোট্ট একটা ভূমিকম্প হওয়ার পর ওই ভূমিকম্পের কারণে গার্মেন্টস ফ্যাক্টরির মানুষগুলো দৌড়াইয়া জমিনে নেমে আসছে। আরে ঘর বাড়ি সব ছাড়িয়া নিরাপদ জায়গায় যেমন সবাই আশ্রয় নিছে, কিয়ামতের ময়দানে ঠিক মানুষ সব কিছু ত্যাগ করিয়া জমিনের মধ্যে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, এ বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে ও মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, কিয়ামতের আঘাত বড় ভয়ঙ্কর আঘাত। আমার বন্ধু, আল্লাহকে ভয় করা লাগবে। সমস্ত মানুষ সেই দিন ঘর বাড়ি ছাড়িয়া জমিনের মধ্যে আসবে। আহা, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য কেমন হবে? আল্লাহ সূরা হাওয়াজের 2 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়া দেখিয়া মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বয়ান করেন। আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাই, আল্লাহ তাআলা বলে সেই দিন কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখতে পাইবে, মানুষ দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও বন্ধু, কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প দেখিয়া মা তার সন্তানকে ভুলিয়া যাইবে। দুধের বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কান্না করে, ছটফট করে, কোন মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতে বলে না। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি মায়া দিয়েছে আল্লাহ মা জাতিকে। বাচ্চা কানলে মা থাকতে পারে না। মা যতই কষ্ট হোক না কেন তার বাচ্চাকে দুধ পান করায়, কিন্তু কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। মা তার দুধের বাচ্চাকে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়া মা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে ভুলিয়া যাইবে, দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে ভুলিয়া যাইবে। আল্লাহ তাআলা বলে এখানেই শেষ নয়, হামলিন হামলাহা। সেই দিন যে সমস্ত মা তার পেটের মধ্যে বাচ্চা থাকবে, গর্ভধারিণী মা, কারুর 3 মাস পেটে বাচ্চা, কারু 5 মাস পেটে বাচ্চা, কারু বা 7 মাস পেটে বাচ্চা। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ওই মা সাথে সাথে বাচ্চা প্রসব করবে, বাচ্চা ডেলিভারি হইয়া যাইবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলে।
ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। তো পৃথিবী নয়, পৃথিবীর মানুষ তো মানুষ নয়, শুধু পৃথিবীর সমস্ত কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সেদিন ধ্বংস হয়ে যাবে। তো কিয়ামত ঘটবে শুধু মুসলমানদের উপরে নয়, কিয়ামত হবে সকল মানুষের উপরেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের আঘাত বড় ভয়ঙ্কর আঘাত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশে একটা বড় ভূমিকম্প হয়েছে। যেই ভূমিকম্প সামান্য 2-3 সেকেন্ড হয়েছে। 3 সেকেন্ডের ভূমিকম্পের কারণে গোটা বাংলাদেশ নড়ে গেছে। বিভিন্ন মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস শ্রমিকরা তাদের বিল্ডিং থেকে লাফিয়ে দৌড়িয়ে সবাই নিচে নেমে গেছে। মানুষ ঘরে থাকতে পারে নাই, মানুষ বিল্ডিং এ থাকতে পারে নাই। ঘর বাড়ি ছেড়ে সবাই পালাইবার জন্য, নিজের আত্মরক্ষার জন্য জমিনের মধ্যে নিরাপদ স্থানে চলে এসেছে। এই সামান্য 3 সেকেন্ডের ভূমিকম্প যদি এমন হয়, তাতেই যদি মানুষ এতটা ভীত হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মধ্যে ফুঁক দিবে, সেই সিংহার ফুঁকের বিকট আওয়াজের কারণে এই পৃথিবী আর ঠিক থাকতে পারবে না। সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন কাঁপতে কাঁপতে ফেটে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। জমিনের উপরে যত বিল্ডিং আছে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হবে। আমার আপনার স্বপ্ন, বাড়ি গাড়ি সব ধ্বংস হয়ে যাবে। মিল, ফ্যাক্টরি, কারখানা সব ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, বিশাল বিশাল পর্বত পাহাড়গুলো ধ্বংস হয়ে তুলার মতন উঠতে থাকবে। আসমানের উপরে আকাশে দেখি নক্ষত্রগুলো, তারকাগুলো রাতের অন্ধকারে চিকির মিকির করে আমাদের আলো দেয়। তারকাগুলো ছুটাছুটি করতে থাকবে। সুন্দর চাঁদ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাবে। মানুষ সেই ভূমিকম্প দেখে মানুষ দিশে হারা পাখির ন্যায় দিশে হারায় যাবে। মানুষ ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে, ওয়ানফিকা ফিস সূরি ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সেদিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবে, ফুঁক দেওয়ার বিকট আওয়াজের কারণে وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। আল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখছো সব কিছু ধ্বংস হবে। আল্লাহ কুরআনে সূরা জিলজালের মধ্যে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। এ দুনিয়ার মানুষ, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, ইসরাফিলের ফুঁকের বিকট আওয়াজের কারণে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে। মাটির উপরে যা কিছু দেখি সেই ভূমিকম্পে কিছুই ঠিক থাকবে না। ও আমার ভাই, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
জিলজাল শব্দের অর্থ হলো মাখানো, মাকড়ানো, চূড়ানো। ও বন্ধু, সেদিন এই জমিনটাকে আল্লাহ তাআলা যেমন করে মুড়ি মাখাইলে, যেমন মুড়ি মাখাই যেমন দুইটা গিলাসের মধ্যে দিয়া এমন ভাবে জাকাইতে শুরু করে। আল্লাহ তাআলা সেই দিন ইসরাফিলের ফুকের বিকট আওয়াজের কারণে পুরো জমিনটা এইভাবে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে, আল কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মান কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার ভাই বড় করিয়া বুঝেন, আল কারিআতু মান কারিআ, ইসরাফিলের সিংহার বিকট আওয়াজের কারণে এত জোরে ভূমিকম্প হইবে, এত জোরে জমিন ধ্বংস হইবে, দুনিয়ার জমিন চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, ওই পাহাড়গুলো তোলার মতন উঠতে থাকবে। আমার আপনার বাড়ি গাড়ি স্বপ্নগুলো ধ্বংস হইয়া যাইবে, মানুষ মাতালের মতন হইয়া যাইবে, দিশে হারাইয়া ফেলবে। আল্লাহ বলে, ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই দিন দেখবা মানুষ দিশেহারা পাখির মতন দিশে হারাইয়া ফেলবে। আপনি বলবেন, হুজুর দিশেহারা পাখি আবার কাকে বলে? ও বন্ধু, যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, বৃষ্টির আঘাতে, ঝড়ের তুফানে আমাদের দেশের গাছের পাখিগুলা দিশে হারাইয়া ফেলে। প্রচন্ড বৃষ্টির কারণে ওই ঝড়ের বাড়ি খায়া, তুফানের বাড়ি খায়া, বাতাসের আঘাত পাইয়া পাখির মাথা ঘুরিয়া যায়, পাখি আর কথা বলতে পারে না, উঠতে পারে না। ঝড় যখন শেষ হয়ে যায়, পাখিগুলো রাস্তার মধ্যে টান টান হয়ে শুয়ে থাকে। বাচ্চারা গিয়া পা ধরে লড়াই, পাখনা ধরে উঠায়, পাখি উঠতেও পারে না, চড়তেও পারে না, নড়তেও পারে না। কিয়ামতের ভয়ঙ্কর দিন, কিয়ামতের আঘাতে, ভূমিকম্পের আঘাতে, ইসরাফিলের বিকট আওয়াজের আঘাতে দুনিয়ার মানুষগুলো দিশেহারা পাখির মতন দিশে হারাইয়া ফেলবে। মানুষ কাউকে চিনবে না, কে বাবা, কে মা, কে বন্ধু, কে বান্ধবী, কে স্বামী, কে স্ত্রী, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার দোকান, কোথায় আমার গার্মেন্টস, কোথায় আমার সন্তান, মানুষ কাউকে চিনবে না। দিশেহারা পাখির মতন দিশে হারাইয়া ফেলবে, ঘরে শান্তি পাইবে না, বিরারে বিল্ডিং এ শান্তি পাইবে না। একটু বাঁচার জন্য সব দৌড়াইয়া দৌড়াইয়া রাস্তার মধ্যে চলে আসবে। হঠাৎ করে রাস্তাটা স্টার্ট করিয়া ফেটে যাইবে, মাটির নিচ থেকে খনিজ সম্পদ গুলো সব উপরে উঠে বেরিয়ে আসবে। আল্লাহ বলে, সেদিন মাটি উগড়ায়া দিবে, জমিন উগড়ায়া দিবে, জমিনের পেটের মধ্যে যা আছে সব বের করে ফেলবে। এমন দৃশ্য দেখার পরে মানুষ সহ্য করতে পারবে না, সবাই দৌড়ায়া মাঠের মধ্যে গিয়া একত্রিত হইবে। আরে জমিনের মধ্যে যা জমা হইবে। আরে 2 মাস 1 মাস আগে বাংলাদেশের ছোট্ট একটা ভূমিকম্প হওয়ার পর, ওই ভূমিকম্পের কারণে গার্মেন্টস ফ্যাক্টরির মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া জমিনে নেমে আসছে। আরে ঘর বাড়ি সব ছাড়িয়া নিরাপদ জায়গায় যেমন সবাই আশ্রয় নিছে, কিয়ামতের ময়দানে ঠিক মানুষ সব কিছু ত্যাগ করিয়া জমিনের মধ্যে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, এ বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, ও মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
কেন ভয় করবা? কারণ কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, কিয়ামতের আঘাত বড় ভয়ঙ্কর আঘাত। আমার বন্ধু, আল্লাহকে ভয় করা লাগবে। সমস্ত মানুষ সেই দিন ঘর বাড়ি ছাড়িয়া জমিনের মধ্যে আসবে। আহা, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য কেমন হবে? আল্লাহ সূরা হাওয়াজের 2 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়া দেখিয়া মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বয়ান করেন। আল্লাহ বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার ভাই, আল্লাহ তাআলা বলে সেই দিন কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখতে পাইবে, মানুষ দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও বন্ধু, কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প দেখিয়া মা তার সন্তানকে ভুলিয়া যাইবে। দুধের বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কান্না করে, ছটফট করে, কোন মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতে বলে না। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি মায়া দিয়েছে আল্লাহ মা জাতিকে। বাচ্চা কানলে মা থাকতে পারে না। মা যতই কষ্ট হোক না কেন তার বাচ্চাকে দুধ পান করায়, কিন্তু কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। মা তার দুধের বাচ্চাকে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখিয়া মা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে ভুলিয়া যাইবে, দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে ভুলিয়া যাইবে। আল্লাহ তাআলা বলে, এখানেই শেষ নয়, হামলিন হামলাহা। সেই দিন যে সমস্ত মা তার পেটের মধ্যে বাচ্চা থাকবে, গর্ভধারিণী মা, কারুর 3 মাস পেটে বাচ্চা, কারু 5 মাস পেটে বাচ্চা, কারু বা 7 মাস পেটে বাচ্চা। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ওই মা সাথে সাথে বাচ্চা প্রসব করবে, বাচ্চা ডেলিভারি হইয়া যাইবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও বন্ধু, ভালো করিয়া বোঝেন, কিয়ামতের এই দৃশ্য দেখিয়া মানুষ ভয়ে থরথর থরথরে কাঁপতে থাকবে। আর মানুষের মা যাদের পেটে বাচ্চা আছে তারা বাচ্চা প্রসব করবে, হামলিন হামলাহা। আল্লাহ বলে, এখানেই শেষ নয়, ওয়া তারান নাসা সুকারা। সেই দিন মানুষের অবস্থা হইয়া যাইবে, মানুষ ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া মানুষ হইয়া যাইবে মাথা। মানুষ পাগলের মতন পাগলামি করতে থাকবে, মানুষ হয়ে যাইবে মাতাল, মানুষ মাতলামি করতে থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ বলে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরে আমার ভাই,
সেই দিন এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া কারণ কেউ ঠিক থাকতে পারবে না, মানুষ মাতলামি করতে থাকবে। আল্লাহ আপনি প্রশ্ন করবেন, হুজুর সেই দিন মানুষ কেন মাতলামি করবে, মানুষ কি নেশাগ্রস্ত থাকবে? আল্লাহ বলে না, ওয়ামা হুম বিসুকারা, তারা নেশা করবে না, বরং কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া তারা মাতলামি করবে। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর যুগ যুগ ধরিয়া, আল্লাহু আকবার, যুগ যুগ ধরিয়া সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, সব মানুষ মরিয়া যাইবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বারের ন্যায় যখন সিনার মধ্যে ফুঁক দিবে, ওই ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া আসবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বারের ন্যায় যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, ইসরাফিলের বিকট ফুঁকের আওয়াজের কারণে দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করেছে, যত মানুষ মারা গেছে, সমস্ত মানুষ হাসরের ময়দানে আবার জাগিয়া উঠবে। হাসরের ময়দানে মানুষ যখন জাগিয়া উঠবে, আল্লাহু আকবার, সেই দিন মুসলমান জাগিয়া উঠবে, বেঈমান জাগিয়া উঠবে, যে আল্লাহকে মানত না, যে নাস্তিক, কোন আস্তিক নয়, যে খোদাই বিশ্বাস করত না, সেও সেই দিন জাগবে। যে ইসলাম মানত না, সেও সেই কিয়ামতের ময়দানে উঠবে। ও বন্ধু, যারা দুনিয়াতে জান্নাত জাহান্নাম কিছুই মানত না, সেদিন সেও হাসরের ময়দানে উঠবে আর আফসোস করবে আর বলবে, কালু ইয়া ওয়াইলানা, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ওই নাস্তিকগুলো সেই দিন উঠবে, যারা পরকাল বিশ্বাস করত না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করত না, তারা উঠবে, একে অপরকে বলবে, ইয়া ওয়াইলানা, হাই আফসোস, হাই আফসোস, মান বাসানা, আরে আমাদেরকে কে জীবিত করলো? আমরা তো মৃত্যুবরণ করেছিলাম, আমরা তো কবরের মধ্যে ছিলাম, মৃত্যুই তো আমাদের ভালো ছিল। একজন আর একজনকে ডাকিয়া ডাকিয়া বলবে, মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। একজন আর একজনকে ডাকিয়া বলবে, ভাই কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন নাযিল করিয়া জানায় দিয়েছে পরকালের কথা। আল্লাহ তাআলা কোরআন নাযিল করিয়াছেন, উলামায়ে ইকরাম কোরআন থেকে বয়ান করছেন পরকালের বিষয়ে, হাসরের বিষয়ে। ও ভাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা যে সত্য বয়ান করেছে, এই বয়ানগুলো আল্লাহর রাসূল বয়ান করছে। সেদিন আমরা বিশ্বাস করি নাই, সেদিন আমরা মানি নাই, সেদিন আমরা মনে করেছি এগুলো হুজুররা বানায়া বানায়া বলে। পরকাল আছে না নাই? বলেন, পরকাল আছে না নাই? প্রত্যেকেরই মৃত্যুবরণ করা লাগবে, প্রত্যেককেই হাসরের ময়দানে উঠা লাগবে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, একটা শ্রেণী সমাজে আছে না নাই? যারা বলে স্রষ্টা কিছু নাই, জান্নাত জাহান্নাম যারা মানে না, হাসর নাসর যারা মানে না, পরকালে উঠতে হবে, আপনার কাছে হিসাব দিতে হবে,
এই কথাগুলো যারা বিশ্বাস করে না তারা সেদিন কবর থেকে উঠবে আর বলবে ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আফসোস, মান বাআসানা, কে আমাদেরকে জীবিত করলো, কে আমাদেরকে জীবিত করলো? আমরা তো মৃত্যুবরণ করেছিলাম, আমরা তো পরকাল বিশ্বাস করতাম না, আমরা তো বিচার বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম না, হাসরের ময়দানে হিসাব হবে বিশ্বাস করতাম না। আয় হায়, এখন তো সত্যি কিয়ামত হয়ে গেল, এখন তো সত্যি বিচারের কাঠগড়াই আমাদের উঠা লাগবে। من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। একজন কাঁদবে আর বলবে আহারে, দুনিয়াতে যদি এগুলো বিশ্বাস করতাম মানতাম, আজকে আর জাহান্নামী হওয়া লাগতো না, আহারে আজকে আর আসামির কাঠগড়ায় উঠা লাগতো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলে ওয়া আশরাকাতিল আরদু, আল্লাহ তাআলা তার নূর দিয়া আবার জমিনটাকে আলোকিত করিয়া ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিনূরি রাব্বিহা, হাসরের ময়দান কায়েম হইয়া যাইবে, হাসরের ময়দান তৈরি হইয়া যাইবে। আপনি বলবেন হুজুর হাসরের ময়দান কি ফুটবল খেলা মাঠের মতন হবে? আল্লাহর নবী বলেন না না, হাসরের ময়দান হবে তামার, তামা দিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানকে বানাইবে। ও বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন কিয়ামতের ময়দানে উঠবে। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষ যিনি দুনিয়াতে সর্বশেষ মৃত্যুবরণ করছে, ওই মানুষটাও সেই দিন উঠবে। পৃথিবীর একটা মানুষও কবরে থাকবে না। আল্লাহু আকবার। কি অবস্থায় উঠবে? কারোর গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, কারোর গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও গো দয়ার নবী, ও আল্লাহর হাবিব, কারোর গায়ে যদি পোশাক না থাকে, ও আল্লাহর নবী, পুরুষ কি নারীর দিকে তাকাইবে না? নারী কি পুরুষের দিকে তাকাইয়া দেখবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে বললেন, ও নবী, সেই দিন কি কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাইবে না? সাথে সাথে আল্লাহর নবী আয়েশাকে একটা ধমক দিয়া বললেন, এরে আয়েশা, এরে আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকাইবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ সে তার নিজেকে বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে যাইবে। কেউ কারোর দিকে তাকাইবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ সে তার নিজের নফসকে বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে যাইবে। সবাই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কারণ মানুষের মাথার উপরে থাকবে সূর্য। সূর্য উত্তপ্ত গরম, সূর্যের তাপ ওই মানুষগুলোর মাথার উপরে দেওয়া হইবে। ও বন্ধু, হাসরের ময়দান হবে তামা, আর উপরে হলো সূর্য। সূর্যের উত্তপ্ত তাপের কারণে জমিনটা তামা কেমন গরম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার আগেই সূর্যের তাপের কারণে অনেক মানুষের মগজগুলা গলিয়া টকবক টকবক করিয়া কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়া বের হইতে থাকবে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, হাসরের ময়দানে কেউ পালাইতে পারবে না, কেউ কোন জায়গা পালায়া যাওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে রাখবে, এমন বাউন্ডারি করবে যেই বাউন্ডারি পালাইয়া যাওয়া যায় না। আপনি বলবেন হুজুর, সে কি ইট দিয়ে বাউন্ডারি করবে নাকি স্টিল দিয়ে বাউন্ডারি করবে যেটা পালায়া যাওয়া যায় না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে,
ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বিহার শব্দের অর্থ হলো নদী, আর ফুজ্জিরাত শব্দের অর্থ হলো উতলানো। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজের কারণে ও বন্ধু আমার আপনার ঘরের পানি, নালের পানি, ড্রেনের পানি, বিলের পানি, খালের পানি, নদীর পানি, সমুদ্রের পানি উতলানো শুরু করবে, উতলাইতে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ উতলানো। পানিগুলো এমন ভাবে উতলাইবে শীতের দিনে আমার মা বোনেরা যখন রান্না করে, রান্না করার পরে ওই আগুনের তাপের কারণে পানি যেমন উতলায়, বাতের মার যেমন টকবক করে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে পানিগুলো ওই রকম টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলে উম্মত এখানেই শেষ নয়, পানিগুলো উতলাইয়া উতলাইয়া পাকাইতে থাকবে, পাকাইতে থাকবে। এক পর্যায়ে ওই পানিগুলো আগুনে পরিণত হইয়া যাইবে। আর ওই আগুন দিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানের চতুর্দিক দিয়া বাউন্ডারি করিয়া দিবে, কোন জায়গায় পালাইবার সুযোগ নাই। হাসরের ময়দানে কায়েম হইয়া যাইবে, সবাই জমিনে উঠবে, কেউ কারোর দিকে তাকাইবে না, কেউ কাউকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে ও মাবুদ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কেন বলবে জানেন কি? সবাই নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হবে। কেন? কারণ কিয়ামতের ময়দান আল্লাহ বলে ওয়াদিআল কিতাব ফাজারাল মুজরিমিন মুশফিকিন। যে আল্লাহ তাআলা বলবে নাফরমান দুনিয়াতে কি নেক আমল করছে, ও ফেরেশতারা ওয়াদিআল কিতাব ওদের আমলনামা খুলিয়া দাও, ওরা দেখুক ওরা দুনিয়াতে কি কি নেক আমলগুলো করছে, কতটুক নেক করছে, কতটুক বদ আমল করছে, সব তাদের সামনে তুলে দেওয়া হবে। ও বন্ধু সেদিন অপরাধীরা, দুনিয়ার বান্দারা তারা তাদের আমলনামাগুলো সামনে নিয়া দেখবে। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবুকা, এ বান্দা তোর কিতাব তোর আমল তুই পড়। তখন তারা সামনে নিয়া কানবে আর বলবে আহারে। আমলনামা সামনে নিয়া তারপর আমলগুলো দেখবে। আল্লাহ বলে ফাজারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। ও বন্ধু ওই অপরাধীরা জোরে জোরে গর্জন মারবে, থর থর করিয়া কাঁপতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ। আল্লাহ তাআলা বলবে অপরাধীদের বাম হাতে আমলনামা দিয়া দাও, বাম হাতে এইভাবে আমলনামা দিয়া দিবে। আল্লাহ তাআলা বলবে আল্লাহ তাআলা বলবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। আমার বন্ধুগণ ভালো করিয়া তাকান, কিয়ামতের ময়দানে যারা নাফরমান, বলেন কারা? নাফরমান যারা দুনিয়াতে নামাজ ইবাদত বন্দেগী করে নাই, নেক আমল করে নাই, কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা উঠাইবে। বলবে এ দুনিয়ার বান্দা, দুনিয়াতে তুমি কি নেক কাজ করছো না বদ আমল করছো, এখন তোমাকে দেওয়া হবে। ও বন্ধু তখন বান্দার হাতে এরকম আমলনামা দিবে। আমলনামা আছে না নাই? এখানে একটা ফেরেশতা আছে, এখানে একজন ফেরেশতা আছে, আছে না নাই? আমি আপনি যখন নেক আমল করি তখন ডান পাশের ফেরেশতা আমলনামায় লেখে। আমি আপনি যখন গুনাহ করি বাম পাশের ফেরেশতা ওই আমলনামার মধ্যে লেখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ বিশ্বাস করার বাসীরা ভালো করিয়া শুনেন, আপনি যখন গুনাহ করেন প্রত্যেকটা গুনার পিছনে সাক্ষী রয়ে গেছে।
আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আপনি যখন গুনাহ করেন বাম পাশের ফেরেশতার সাথে সাথে গুনাহটা আপনার কিতাবের মধ্যে লিখে দেয়, আমলনামায় লিখে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ জোরে জোরে গর্জন মারবে আর বলবে, নাফরমান, দুনিয়াতে গুনাহ করছো, পাপ করছো, অন্যায় অপরাধ করছো, ও নাফরমান, সুদ খাইছো, ঘুষ খাইছো, বেনামাজি বেপরদাশী, অন্যায় করছো, যা কামাই করছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত। ও বন্ধু, ভালো করিয়া বুঝেন, দুনিয়াতে আমরা যা কামাই করছি সেই দিন আল্লাহ তাই দিবে। কারণ উপরে আল্লাহ কোনো নারাজ হবে না, জুলুমও করবে না। ঠিক বাম হাতে আমলনামাটা দিবে, বাম হাতে আমলনামা যাদের 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 বাম হাতে আমলনামা দিবে তারা বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, বাম হাতে যারা আমলনামা পাইবে তাদের ব্যাপারে সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বাম হাতে যাদের আমলনামা দিবে, আমলনামা দেখার পরে তারা থরথর কইরা কাঁপবে আর কাঁদতে থাকবে। আর তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে কেমন আমলনামা, এ কেমন আমলনামা, আমি দুনিয়াতে যেই ছোট্ট গুনাহ করছি, যা করছি সব এর মধ্যে লেখা। আল্লাহ তাআলা সূরা কাফের মুজাদ্দা বলেন, আমলনামা বান্দাদের হাতে দেওয়ার পরে বান্দা যখন আমলনামা দেখবে আর বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে কেমন আমলনামা, আমি দুনিয়াতে যে ছোট্ট গুনাহটা করেছিলাম সেই গুনাহও দেখি এই আমলনামার মধ্যে লেখা, আমি যে বড় গুনাহটা করছি সেইটাও দেখি এর মধ্যে লেখা। বান্দা আমলনামা হাতে নিয়ে পরে কাঁদতে থাকবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে আমি যে মৃত্যুবরণ করেছিলাম, কবরের মধ্যে ছিলাম, আমি যদি কবরের মধ্যে থাকতাম সেইটাই ভালো ছিল। সারা জিন্দেগি যদি কবরে কাটায় দিতে পারতাম আজকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। বান্দা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া। ও গাজীপুরবাসী, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গার্মেন্টসওয়ালা, মিল ফ্যাক্টরির মালিক, কত অর্থ সম্পদ পয়সা করি ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। এই টাকা পয়সা আপনি দুনিয়ার থেকে দুনিয়ার কোন এক কাজে ব্যয় করছেন না, দান সদকা পর্যন্ত করেন না, ঠিক মতন যাকাত আদায় করেন না। আপনার এই অর্থ, আপনার এই মাল সেই দিন আপনার কোনো কাজে আসবে না। আপনার এই ব্যাংক ভর্তি টাকা পয়সা, অর্থ কোটি সব কিছু দুনিয়ায় থাকবে, কিয়ামতের দিন আপনি আফসোস করবেন আর বলবেন, মা আগুনা আন্নি মালিয়া। আরে আমার মাল, আরে আমার সম্পদ, দুনিয়াতে এই অর্থ সম্পদের জন্য আমি কত কষ্ট করছি, এই কত অর্থ সম্পদ গুলো জমাইছি, কত মানুষের ফাঁকি দিয়ে আমি অর্থ কামাই করছি, কোটি কোটি টাকা দুনিয়াতে ব্যাংকে রেখে আসলাম, মৃত্যুর পরে একটা টাকাও তো আমার কাজে আসে না। কবে আসবে? কোন টাকা পয়সা সেই দিন কাজে আসবে না। দড়িওয়ালা টাকাওয়ালারা আফসোস করবে আর নিজের মাংস, মুখের মাংস গুলো ছিটতে থাকবে। আবার ওইদিকে যারা ক্ষমতাশীলওয়ালা, যারা পাওয়ারে আছে, যারা ক্ষমতায় আছে, তার ক্ষমতার পাওয়ারের কারণে দুনিয়ার কত মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কারণ সে ব্যক্তি ক্ষমতায় আছে। রাস্তা দিয়ে যখন হাঁটে এমন জোরে জোরে হাঁটে, মনে হয় দুনিয়ার সব কিছু ওনার মধ্যেই আছে। অন্য মানুষ তারে দেখিয়া ভয়ে থরথর করিয়া কাঁপে। ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ, আহারে আমার ক্ষমতা
ক্ষমতা আজকে কোথায়, আমার পাওয়ার আজকে কোথায়? আল্লাহ কোরআনে বলে হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন রাজা বলো, বাচ্চা বলো, ধনী বলো, পাওয়ার বলো, যত বড় নেতা বলো, সেই দিন তারা কাঁদবে আর কইবে আহারে, দুনিয়াতে যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতাম, দুনিয়াতে যদি মানুষের সাথে সুন্দর আচরণ করতাম, মানুষকে যদি কষ্ট না দিতাম, আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। আরে আমার পাওয়ার, আমার ক্ষমতা কই? এইভাবে প্রত্যেকটা মানুষ জোরে জোরে কাঁদবে আর ছটফট করবে, চিল্লাইতে থাকবে, ইয়া নাফসি বলিয়া চিল্লাইতে থাকবে, বলবে মাবুদ তুমি আমারে বাঁচাও। হাসরের ময়দানে বাবা তার সন্তানের দেখা পাইবে, সন্তানের পায়ে জড়ায়া ধরবে, বাবা ডাকতে বলবে আমার ছেলে তুমি বড় আদরের সন্তান, পৃথিবীতে মৃত্যুর আগে সব কিছু তোমার জন্য রেখে রাখছি। ও বাবা, বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি ব্যাংক সব তোমার জন্য রেখে আসলাম, বাবা রে দাও দাও, একটু নেকি দাও, আজকে একটু নেকি, বাবা আমি জাহান্নামে যাওয়া লাগতেছে, ও বাবা তুমি একটু নেকি দাও, দুনিয়ার সব আমি তোমার দিয়ে দিছি গো বাবা। সন্তান ডাকতে বলবে দুনিয়া আমার বাবা ছিল না, আমার কোনো বাবা ছিল না, মা ছিল না। বিবির কাছে যাইবে, বিবি বলবে আমি জীবনে বিবাহ করি নাই। বন্ধুর কাছে যাইবে, বন্ধু বলবে আমি জীবনে বন্ধুই ছিল না। নেতার কাছে যাইবে, নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না। ও বন্ধু, কেউ সেই দিন আমাকে আপনাকে চিনবে না, চিনবে না। সবাই সিজদায় পড়িয়া যাইবে, ইয়া নাফসি করবে, কারণ জাহান্নাম জোরে জোরে গর্জন মারবে, জাহান্নাম ক্ষুধার্ত থাকবে, জাহান্নামকে আল্লাহ আল্লাহ বলবে ও আগুন বহনকারী ফেরেশতারা, এই নাফরমানরা দুনিয়ার থেকে যে জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নামকে একটু তাদের সামনে নিয়ে আসো, ওরা একটু জাহান্নাম দেখুক, ওরা দুনিয়া থেকে যে জাহান্নাম কামাই করছে একটু দেখুক। ফেরেশতারা জাহান্নামকে যখন সামনে নিয়ে আসবে, জাহান্নামের চোখ দিয়া টলমল টলমল করতে থাকবে, নীল বর্ণ হইবে, নাক দিয়া ধোঁয়া বের হইতে থাকবে, জাহান্নাম থাকবে ক্ষুধার্ত, জোরে জোরে গর্জন মারবে, গর্জন মারবে। জাহান্নাম বলবে আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত, কিছু খাই না, তাড়াতাড়ি দাও, নাফরমান গুলোরে আমি খাইয়া ফেলি। সবাই চিন্তায় পড়িয়া যখন ইয়া রাব্বি করবে, সব দৌড়াইয়া, সমস্ত উম্মত দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আব্বা জান, আপনি তো আমাদের আব্বা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন একটু মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাম একই কথা বলবে আমি পারবো না। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ও বন্ধু, সবাই বলবে কার কাছে যাব? কে আমাদের রাহবার? বলে যাও হাসরের ময়দানে একজন ব্যক্তি, দুনিয়ার সব মানুষ বলে ইয়া নাফসি আমাকে বাঁচাও, শুধুমাত্র একজন ব্যক্তি আছে যে সিজদায় পড়িয়া বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলে কোন নবী তার উম্মতের খোঁজ খবর রাখবে না, কোন নেতা তার প্রজার খোঁজ খবর রাখবে না, ছেলে তার মেয়ের খোঁজ খবর রাখবে না। সবাই নিজেকে বাঁচানোর জন্য যেদিন ব্যস্ত হইয়া যাইবে, সেদিন একজন ব্যক্তি আমাকে আপনাকে ভুলবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আমাকে আপনাকে ভুলবে না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর নবী সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, ও দুনিয়াতে আমি কত কষ্ট করছি তোমার দিনের জন্য, কত মেহনত করছি তোমার দিনের জন্য, বিনিময় তোমার কাছে আমি কিছু চাই নাই।
আজকে উহুদের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার দাঁত শহীদ করছি, ওই ভাঙ্গা দাঁতের বিনিময়ে আল্লাহ তোমার কাছে আমার উম্মতদেরকে মাফ করার ফরিয়াদ জানাই। ও বন্ধু, আপনারা দেখেছেন গ্রামের বাড়িতে একটা মুরগি ছোট ছোট বাচ্চা নিয়ে যখন ঘুরতে থাকে, ছোট্ট বাচ্চাওয়ালা মুরগি যখন ঘোরে, ওই মুহূর্তে একটা চিল পাখি আসে। চিল পাখি আসিয়া ওই মুরগির উপরে থাবা মারে, মানে কি মারে না? তখন ওই চিল যখন থাবা মারে, বাচ্চাগুলো এদিক সেদিক দৌড়ে চলে যায় ভয়ের কারণে। আর ওই মা একা চিলের সাথে যুদ্ধ করে। মা তখন চিলটাকে দাবড় দিয়ে একবার বিল্ডিং এ উঠায়, একবার আম গাছের ডালে উঠায়। মা তার নিজের ভাষায় বলতে থাকে, ও বাচ্চারা ভয় পাস না, ভয় পাস না, আমি মা থাকতে তোদের একটা বাচ্চাকেও চিলের মুখে যেতে দেব না। ঠিক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার নবী আল্লাহু আকবার বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতের প্রেমে, উম্মতের ভালোবাসায় ছটফট করবে। একবার দৌড়াইয়া মিজানের পাল্লায় যাইবে, একবার দৌড়াইয়া ফুলসিরাতের গুড়ায় যাইবে, একবার দৌড়াইয়া হাউজে কাউসারের গুড়ায় যাইবে। আর নবী ডাকতে বলবে, আয় 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 আমার উম্মত, আমি নবী থাকতে তোদের একটা উম্মতকেও জাহান্নামে যাইতে দিব না। আল্লাহু আকবার। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, যেই নবী আমার আপনার জন্য এই মহব্বত ভালোবাসা রেখেছেন, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে তো? আছে? কার কার আছে? হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওই রাসূল আমাদের নেতা, ওই রাসূল আমাদের নেতা, কথা বলেন ঠিক কি না? ওই রাসূল শ্রেষ্ঠ রাসূল, ওই নবী শ্রেষ্ঠ নবী। ওই নবীর পরে আর কোন নবী নাই, বলেন আর কোন নবী। যদি কোন ব্যক্তি আপনার এই বিশ্বাস পাড়ায় এসে, কোন কাদিয়ানী সম্প্রদায় যদি এসে বলে যে আমাদের একজন নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে শেষ নবী, তোমরা তাকে নবী বলে স্বীকার করো, আপনারা কি তাকে নবী মানবেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবে না, এই কথা আমার নবী বলে গেছেন। অতএব পৃথিবীর যে কেউ আসুক না কেন, যত বড় ব্যক্তি আসুক না কেন, নবীর নবুয়তির দাওয়াত নিয়ে যদি আমাদের সামনে আসে, আমরা তার চোখ উপড়ে ফেলবো, তাকে আমরা বিতাড়িত করব। আমার নবীর আদর্শ, আমার নবীর নবুয়তির চাদর নিয়ে যারা কালা হেচড়া করবে, আমরা তাদেরকে বরদাস্ত করতে পারবো না। জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, সংগ্রাম করা লাগে, জীবন দিয়েও, জীবন দিয়ে, রক্ত দিয়ে আমার নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা তৈরি আছেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। মাহফিল কমিটিকে এত সুন্দর ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।